তোর বউ তো একটা জমিদারের বাচ্চা, তোর বউয়ের তো কোনো যোগ্যতাই নেই। তোমার মা তো তোমাকে কিছুই শেখায়নি। আর এই কথাগুলো কিন্তু একসময় আমাকেই বলা হয়েছিল। এই বিষয়টা না একটু পরেই শেয়ার করি, তার আগে খুবই মজাদার একটি আনকমন পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করব আজকে। আশা করব পুরো ভিডিওটি না টেনেই দেখবেন। মূলত পাটিসাপটার যে খিরসাটা সেটাই আনকমনভাবে রেডি করব, আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু এখানে দুধের খিরসাটা বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি, চিনি নিয়েছি, আর এক্সট্রা করে নারকেল আর বাদাম বাটা নিয়েছি। লাস্টে একটু চালের গুঁড়াও লাগবে, সেটাও শেয়ার করব। এমনিতে কিন্তু পাটিসাপটার খিরসা বানানোর জন্য দুধ, চিনি আর চালের গুঁড়া হলেই হয়ে যায়। 7 বছর আগে যখন নতুন বিয়ে হয়েছিল, প্রথম 2 বছর তো কিছুই বুঝতে পারিনি, আনন্দের সাথে কাটিয়েছি। কারণ বাবার বাড়িতে ছিলাম পড়ালেখার জন্য। ক্লাস 10-এ থাকতে বিয়ে দিয়ে দিয়েছিল ফ্যামিলি থেকে। তারপর বাবা মা ইন্টার পাস করানোর পরেই ফ্যামিলি থেকে অনুষ্ঠান করে উঠিয়ে দিয়েছিল। আর বিয়ে 2 বছর পর থেকেই শ্বশুরবাড়িতে আসল জিনিসটা বুঝতে পেরেছি, জীবনটা কতটা কঠিন। নতুন বিয়ে হয়েছে, আর বিয়ের পরেই সংসারটা বুঝতে একটু সময় লাগে প্রতিটা মেয়ের ক্ষেত্রে। আমার ব্যতিক্রম কিছুই ছিল না। তবে একবারে যে কাজ করতাম না এটাও কিন্তু ঠিক না। প্লেট বাটি ধুলে বলতো পরিষ্কার হতো না, ঘর ঝাড়ু দিলে নাকি ঘর পরিষ্কার হতো না, আর চুলা রান্না করার অভ্যাস তো কখনোই ছিল না। যেহেতু শহরে বেড়ে ওঠা, এই জন্য কিছুই জানতাম না সেরকম। আর আমার বাবার বাড়ি শহরে হলেও বিয়েটা কিন্তু একটু গ্রামের সাইডেই হয়েছে আমার। আর শ্বশুর বাড়িতে গ্যাসের চুলা থাকা সত্ত্বেও লাকড়ি চুলায় রান্না করা লাগতো। যাই হোক, এখানে কিন্তু আমি নারকেল, চিনি আর বাদাম বাটা অর্ধেকটা দিয়ে দিব, এটা ফ্রোজেন করা ছিল। আর এই বাদামটা কিন্তু নর্মাল চীনা বাদামটাই দিচ্ছি আমি। এই সবগুলা একসাথে দিয়ে এবার আমি জাল করে নিব। তবে এটা সত্য কথা, আমি লাকড়ি চুলায় কখনোই রান্না করতে পারতাম না। আর এ কারণেই আমাকে বহু কথা শুনতে হয়েছে জীবনে। আর এটাও শুনতে হয়েছে, তোর বউয়ের তো কোনো যোগ্যতাই নেই, আর তোর বউ তো জমিদারের বাচ্চা। তারপর যখন আস্তে আস্তে রান্নাটা শিখে নিলাম অনেক কষ্টে, তারপরে একদিন মনে আছে চাল ধোয়ার সময় কয়েকটা চাল পড়ে গিয়েছিল। সেদিনও আমার শাশুড়ি আমার কাছ থেকে আমাকে শুনতে হয়েছিল আমার ঘাড়ে নাকি লক্ষ্মীর কোনো অংশই নেই, অথচ সেখানে কিন্তু সে আমাকে একটু শিখিয়ে নিতে পারতো। এই তো দুধটা কিন্তু জাল দিতে দিতে হাফ কেজি করে নিয়েছি, 1 কেজি দুধ। আর একটু জাল দিয়ে ঘন করতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি একটু চালের গুঁড়া গুলিয়ে নিয়েছি। এই চালের গুঁড়াটা এখন আস্তে আস্তে দুধের ভিতর দিয়ে আরো বেশ খানিকটা জাল দিতে হবে। আর এই চালের গুঁড়া দেওয়ার পর থেকেই কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলেই নিচে লেগে যাবে। আর এখনো কিন্তু বেশ খানিকটা জাল দিয়ে আমাকে ঘন করে নিতে হবে। এই তো যেটা বলছিলাম, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি রান্না বাড়া সবই পারি। রান্না শুধু বাংলাদেশি রান্না না, আলহামদুলিল্লাহ চাইনিজ থেকে শুরু করে অনেক রকম রান্নাই পারি। একসঙ্গে অনেক রকম রান্না করে মেহমান আপ্যায়ন করতে পারি। আর শুধু সংসার সামলানো না, পাশাপাশি আমি অনেক রকম বিজনেস করি। এমন কিছু নেই যেটা আমি বলবো যে পারি না। এখন আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমার যে যোগ্যতা আছে সেটা আমার শাশুড়ি মা বা আমার ননদের ভিতর নেই। তবে আমি কিন্তু তাদের খারাপ বলছি না, হয়তো তারা আমার ভালোর জন্যই ওগুলো বলতো যেন আমি এগুলো তাড়াতাড়ি শিখে যাই। এই তো এই পর্যায়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর সামান্য একটু 2-1 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নিব। আর এটা একটা বাটিতে ঢেলে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। এই তো ঠান্ডা করে নেওয়ার কারণে কিন্তু অনেকটা ঘির জমে গিয়েছে। আর এখানে তাড়াহুড়া করে গুলিয়েছি, বাচ্চা কান্না করছিল, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই আটাটা কিন্তু নর্মাল আটা আর লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই সিম্পল, গোলা রুটির মতো তাওয়াতে দিয়ে বানিয়ে নিতে হবে রুটিটা। এদিকে দেখুন খিসাটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কতটা জমে গিয়েছে। এখন এই খিসাটা মাঝখানে দিয়ে দিব, দিয়ে রুটিটা মুড়িয়ে নিব। আমি মুখে বলা থেকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই ভালো বুঝতে পারবেন। আর এই পর্যায়ে আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক পাশাপাশি একটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যারা ইতিমধ্যে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো একে একে সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে। আর এই সবগুলা পিঠা কিন্তু আমি একা খাবো না, পাশের ভাবিদেরকে দিয়েই খাবো। আর এই পিঠা জিনিসটা সবার সঙ্গে শেয়ার করে খেতেই ভালো লাগে। বাদাম আর নারকেলের কারণে কিন্তু পিঠাটার স্বাদ অসম্ভব মজা হয়েছিল। সারাদিনের আর কোনো কাজ এখানে শেয়ার করিনি। হঠাৎ করেই 1:30টার সময় দেখি আকাশটা পুরো মেঘে ভরে গিয়েছে, জন্য আর রিস্ক না নিয়ে তাড়াতাড়ি চলে গিয়েছি কাপড়গুলো তুলে নিতে। তবে
মেঘলা মেঘলা ওয়েদারটা কিন্তু ভালোই লাগছিল, তবে গরমটাও পড়েছিল বেশ। আজকে বেশি কাপড় নেই, শুধু বাচ্চার কয়েকটা কাঁথাই ছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।